হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রাইম এডুকেশন। আজকে আমরা খুবই কমন একটা সেন্টেন্স সম্পর্কে জানবো যেটা আমরা প্রায় ভুল করে থাকি, অর্থাৎ এটা খুবই কনফিউজিং একটা সেন্টেন্স। সেন্টেন্সটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট বুক নাকি ওয়ান অফ মাই ফেভারিট বুকস, কোনটা সঠিক? আমরা অনেকেই কিন্তু কি করি যে ওয়ান অফ মাই ফেভারিট বুক, যেহেতু একটা বই সেজন্য আমরা ওয়ান অফ মাই ফেভারিট এই বাক্যটা ইউজ করি, বাট আসলে কিন্তু সঠিক বাক্যটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট বুকস। এখন প্রশ্ন হতে পারে যে এখানে তো বই অনেকগুলোর কথা বলা হয়েছে, তাহলে এখানে ওয়ান অফ কেন হলো? এখন ওয়ান অফ এর যে রুলটা, আমি আপনাদেরকে একটু দেখাই। ওয়ান অফ এর পরের যে নাউনটা হবে সেটা সবসময় প্লুরাল হবে। এটা হচ্ছে সাধারণ একটা রুল যে ওয়ান অফ এর পরে কোনো বাক্যের মধ্যে যদি ওয়ান অফ থাকে তাহলে এর পরের যে নাউনটা হবে এই নাউনটা সবসময় প্লুরাল হয়। কেন হয়? কারণ ওয়ান অফ কিন্তু আমি বুঝাই যে এখানে আমি যেমনটা বাক্য বললাম যে ওয়ান অফ মাই ফেভারিট বুকস মানে হচ্ছে অনেকগুলা বইয়ের মধ্যে একটা বই, এরকম ভাবে আমি বুঝিয়েছি। তেমনি ভাবে আমরা বলতে পারি যে ওয়ান অফ মাই ফেভারিট মুভিজ, ওয়ান অফ মাই ফেভারিট ফ্রেন্ডস, অর্থাৎ এখানে যে মুভিজ তারপর ফ্রেন্ডস এই যে নাউনগুলো রয়েছে এই নাউনগুলোকে আমরা প্লুরাল করে দিয়েছি, অর্থাৎ অনেকের মধ্যে একজন বন্ধু, অনেকগুলা মুভির মধ্যে একটা মুভি, অনেকগুলা বইয়ের মধ্যে একটা বই আমার ফেভারিট। সো ওয়ান অফ যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে তারপরে যে নাউনটা আমরা ইউজ করবো সেটা সবসময় প্লুরালে ইউজ করবো। ধন্যবাদ সবাইকে।